যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক সহ সব রপ্তানি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি আবারও জোরালো হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি এবার সরাসরি বার্তা দিয়েছে, বাণিজ্য ঘাটতি সমাধান না হলে 1 আগস্ট থেকে কার্যকর হবে 35% অতিরিক্ত শুল্ক। আর এই বার্তা এসেছে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে, যা তিনি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র প্রথম এই বাড়তি শুল্কের ঘোষণা দেয়। তখন ডক্টর ইউনূস এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ জানান যেন দ্রুত এই শুল্ক কার্যকর না হয়। তার প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 3 মাস সময় দেয়, যার মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে আরও বাড়িয়ে 1 আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প। কিন্তু এবার শর্ত অনেক কঠিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নতুন চিঠিতে ট্রাম্প স্পষ্ট করেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ঘাটতির কারণ হল বছরের পর বছর ধরে শুল্ক ও অশুল্ক নীতির বৈষম্য এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা। এই পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। তাই কোনো সমকক্ষ বাণিজ্য না হলে 1 আগস্ট থেকেই কার্যকর হবে 35% অতিরিক্ত শুল্ক। ট্রাম্পের চিঠিতে সতর্কবার্তার পাশাপাশি রয়েছে কিছু প্রস্তাবও। বলা হয়েছে, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন শুরু করে তাহলে কোনো শুল্ক আরোপ হবে না। এমনকি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের বাধা সরিয়ে দিলে এই শুল্কের হার পূর্ণ বিবেচনার সুযোগ থাকবে। তবে যদি বাংলাদেশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে এই বাড়তি শুল্ক যুক্তরাষ্ট্রের 35%-এর ওপর যোগ হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প এই চিঠি একযোগে পাঠিয়েছেন বিশ্বের 14টি দেশের সরকার প্রধানের কাছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সোশ্যালে এসব চিঠিও প্রকাশ করেছেন। ফলে বিষয়টি এখন শুধু বাণিজ্যিক নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রেও পরিণত হয়েছে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রধান রপ্তানি বাজারের অবস্থান ধরে রাখা, শুল্ক চাপ সামাল দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাণিজ্যিক ভারসাম্য পুনঃস্থাপন করা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।